বাংলাদেশ বেতার রংপুর। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইউসুফ খন্দকার। ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ অভিযান আজ শেষ হচ্ছে। যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে কিন্তু কোনো কারণে তথ্য সংগ্রহকারীর মাধ্যমে ফরম ২ পূরণ করতে পারেননি, তারা প্রয়োজনীয় কাগজপত্র সহ সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কেন্দ্রে উপস্থিত হয়ে সরাসরি ফরম ২ পূরণপূর্বক ছবি ও আঙ্গুলের ছাপ প্রদান করে ভোটার হতে পারবেন। এছাড়া তারা অনলাইনে ফরম ২ পূরণ করে ডাউনলোডকৃত কপি ও প্রয়োজনীয় কাগজপত্র সহ নিজ এলাকার জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন কেন্দ্রে গিয়ে ছবি ও আঙ্গুলের ছাপ প্রদান করে ভোটার হতে পারবেন। টঙ্গীর তুরাগ তীরে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে আজ শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, যা আখেরি মুনাজাতের মাধ্যমে আগামী বুধবার শেষ হবে। দেশের ২২টি জেলা ও ঢাকার কিছু অংশ সহ বিদেশ থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমার এই পর্বে অংশগ্রহণ করছেন। এদিকে মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও কল্যাণে মহান আল্লাহ তাআলার রহমত কামনা করে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে গতকাল শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রংপুর সহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। এজন্য ভক্তবৃন্দ, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করেছেন। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যাদেবীর বন্দনা করা হয়। সনাতন ধর্মাবলম্বীরা ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী ও শক্তির আধার হিসাবে শ্বেত শুভ্র কল্যাণময়ী সরস্বতী দেবীর আরাধনা ও পূজা অর্চনা করেন। সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দিবসটির প্রাক্কালে এক বার্তায় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশ আমাদের সকলের এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য এটি নিরাপদ স্থান। সরস্বতী পূজা উপলক্ষে আজ রংপুর কালীবাড়ি মন্দির, পাকপাড়া মন্দির, আদর্শপাড়া আশ্রম সহ বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা, আরতি ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। সকাল থেকে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক শিক্ষার্থী নিজ নিজ গৃহে ও মন্দিরে সরস্বতী পূজা অর্চনায় অংশগ্রহণ করছেন। রংপুর আইনজীবী সমিতি, জেলা জজ কোর্ট প্রাঙ্গণে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর জিলা স্কুল, সরকারি বালিকা বিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট সহ রংপুর ও উত্তরাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী দেবীর পূজা অর্চনা উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করা হচ্ছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেলা আওয়ামী লীগ সদস্য মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। অপহরণ, চাঁদাবাজি সহ একাধিক মামলার অভিযোগে গতকাল মহিমাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে লালমনিরহাটের হাতীবান্ধায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার পূর্ব সিন্দুরনা পাঠানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, সম্প্রতি লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে আটক করা হয়। রংপুর সিটি প্রেস ক্লাবের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে অসহায় ও দুস্থ মানুষের মাঝে গতকাল শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল। অনুষ্ঠানে সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। লালমনিরহাটের বুড়িমারি স্থল বন্দর দিয়ে পাথর আমদানি সাময়িকভাবে বন্ধ রয়েছে, তবে অন্যান্য পণ্য আমদানি স্বাভাবিক রয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ভারত ও ভুটান থেকে পাথর আমদানি সাময়িক বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এ বিষয়ে বুড়িমারি স্থল বন্দরের C&F অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ASM নিয়াজ নাহিদ জানান, আজকে থেকে পাথর আমদানি সাময়িক বন্ধ করা হয়েছে। আমদানিকারক ও রপ্তানিকারকের মধ্যে উদ্ভূত সমস্যার সমাধান হলে পুনরায় আমদানি চালু হবে। সকলের বন্ধন ক্রীড়া অঙ্গন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বেতার দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের উদ্যোগে আজ থেকে আউটডোর ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে। বিকেল ৩টায় এ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম এবং উদ্বোধন করবেন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখ এর চেয়ারম্যান তানভীর হোসেন আশরাফি। খেলার খবর। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ৩ দিনব্যাপী আয়োজিত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আজ শুরু হচ্ছে।
সকালে স্থানীয় সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার। প্রতিযোগিতার প্রথম দিনে অ্যাথলেটিক্স, দ্বিতীয় দিনে ক্রিকেট এবং তৃতীয় দিনে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উপজেলার 40টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে। বাংলাদেশ বেতার